হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আমরা যে জুজুৎসু কাইজেনের সিরিজটা শুরু করেছি তার 14 নম্বর এপিসোড সম্পর্কে আজকে আমরা জানবো। তবে এখানে একটা সমস্যা হয়েছে কি, আমরা যে এর সাথে আরেকটা সিরিজ চালাচ্ছিলাম যেটার নাম হচ্ছে ওশিনোকা আমার প্রিয় সন্তান, সেটার স্ক্রিপ্ট আমি হাতে পাইনি, যার জন্য মাঝখানে গ্যাপ যাচ্ছে আর কি। তবে স্ক্রিপ্ট হাতে পাওয়ার সাথে সাথে ওই সিরিজটা আমি দ্রুত কন্টিনিউ করবো। তো কথা না বেরিয়ে চলো আমরা মূল ভিডিওতে যাই। তবে তার আগে যদি কোনো ছোট্ট কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে সেটা তোমরা নর্মালি নিও, আর বিজ্ঞাপন দেখার তোমাদের দরকার নেই। তোমরা জাস্ট কি করবে, ডিসক্রিপশনে যাবে, ড্রশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। তো আজকে আমরা তোমাদের যে গেমিং অ্যাপটার সাথে পরিচয় করাবো সেখানে কোনো আমানত বা বিনিয়োগ ছাড়াই আইফোন সহ আরো অনেক বোনাস জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আর এখানে সাইন আপ করলে তুমি 500 টাকা ফ্রি সাইন আপ বোনাস পাচ্ছ। আর এই অ্যাপটার নাম হচ্ছে জিটউইন। আর জিটউইন দিচ্ছে সবাইকে 5টা ফ্রি স্পিন। কিন্তু সবচেয়ে ভালো দিকটা হলো তুমি যদি আমাদের দেওয়া এই প্রোমো কোডটা ব্যবহার করো তাহলে তুমি 10টি ফ্রি স্পিন পাবে। যার অর্থ হলো তুমি যদি আমাদের দেওয়া এই এনিম প্রোমো কোডটি ইউজ করো তাহলে তুমি 10টি ফ্রি স্পিন পাবে, যেখানে কোনো অর্থ বা ডিপোজিট ছাড়াই তোমার কাছে জেতার সুযোগ থাকবে। আর এই আইপিএল চলাকালীন সময় কিন্তু জিটউইন 8 কোটি টাকা পর্যন্ত নগদ বোনাস দিচ্ছে। আর এই বোনাসটা দিচ্ছে তারা প্রমোশনের উদ্দেশ্যে। তো যাই হোক, এখানে তোমার ক্রিকেট সম্পর্কিত ইভেন্টে ভবিষ্যৎবাণী করতে হবে এবং পয়েন্ট জিততে হবে, এবং যে যত বেশি পয়েন্ট জিতবে সে লিডার বোর্ডে উঠে যাবে এবং উচ্চতর নগদ বোনাস জেতার সুযোগ পাবে। আর প্রতি সপ্তাহে বিজয়ী ঘোষণা করা হয়, আর গ্র্যান্ড বিজয়ীরা সবশেষে সবচেয়ে বড় নগদ বোনাস পাবে। তো পিন কমেন্টে যে রেফারেল লিংক রয়েছে সেখান থেকে তুমি আমাদের দেওয়া প্রোমো কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এখন থেকেই তুমি জিটউইনে জেতা শুরু করতে পারো। তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই এপিসোড যখন শুরু হয় তখন আমাদের জঙ্গলের সিন দেখানো হয়, আর আমরা দেখি জঙ্গলে হট স্প্রিং এ গরম পানির সুইমিং পুলে যোগো নামে ওই স্পিরিটটা আরামে বসে মজা করছে আর বিড়ি খাচ্ছে। কিন্তু তখনও শান্তি ভঙ্গ করার জন্য সেখানে গেটো নামে জাদুকর আর মাহিটা চলে আসে, এবং মাহিটা আজকে একটু বেশি এক্সাইটেড ছিল। সে করে কি ডাইরেক্ট জামা কাপড় ফুলে উদম হয়ে ডাইরেক্ট হট স্প্রিং এর মধ্যে লাফ দিয়ে নেমে পড়ে, এবং সে বলে আমি সত্যি খুব খুশি হয়েছি যে যোগো তুমি তোমার বডি আবার ফিরে পেয়েছো। আর এমনিতেও শরীর ছাড়া থাকাটা কত কষ্টকর, তাই নয় কি? আর তখন যোগো দেখে যে মাহিতো নিজের অবস্থায় খারাপ, আর যোগোকে জিজ্ঞেস করে তোমার শরীর অবস্থায় তো ভালো না, তুমি আবার আমাকে কি বলছো? মাহিতো তখন বলে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার মোকাবেলা হয়েছিল শকুনার সাথে, আর আমার মতে ইউজিনো নামে ওই বাচ্চাটিকে ট্রান্সফিগার না করার চেয়ে আমি যদি ওকে বন্দী করে আমার কাছে রাখতাম তখন ইউজি ওকে বাঁচানোর জন্য ডাইরেক্ট শকুনাকে ওর বডি দিয়ে দিত, আমাদের কাজের কাজ হয়ে যেত। কিন্তু তখন গেটো বলে না না, এটা এইভাবে কাজ করবে না, এটা শুধুমাত্র তখনই কাজ করবে যখন ইউজি চাইবে। ইউজি নিজে ওকে বাঁচাতে চাইতো, ও আগে শকুনাকে দিত না, আর তুমি জোর করে ইউজিকে দিয়ে এমনটা করাতে পারবে না। আর তখন মাহিতো মনে মনে বলে এমনিতেও যদি দেখা যায় শকুনার যে পার্সোনালিটি, ও একদমই আমাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড নয়, কারণ ও তো অনেক বেশি শক্তিশালী, আমাদের মতো লোকদের ওর কেন লাগবে? আর মাহিতো বুঝতে পারে যে শকুনা কতখানি ভ্যালুয়েবল। আর এখানে তারা একটা প্ল্যান করে, সেই প্ল্যানটা হচ্ছে যতগুলো আঙুল ওদের কাছে আছে সবগুলো এনে তারা শকুনাকে দিয়ে দেবে, আর এতে শকুনা খুশি হয়ে ওদের সাথে যদি মিলিত হয় তাহলে তো ভালো। কিন্তু শকুনা যদি আবার জীবিত হয়ে যায় তাহলে এই দুনিয়াতে আবার রাজ করবে এবং রাজত্ব হবে কার্সদের। আমরা বেঁচে থাকি বা না থাকি, কিন্তু কার্সে যদি রাজত্ব হয় তাহলে আমাদের প্রজাতি তো বেঁচে থাকবে। তো গেটু এটা শুনে বলে হ্যাঁ, ভালো আইডিয়া, এবং আমরা যেটা করতে পারি, জুজুৎসু হাইটেকের কাছে 6টা আঙুল রয়েছে, প্রথমে সেগুলো যদি আমরা চুরি করে নিয়ে আসতে পারি তাহলে তো চরম হবে। তখন যোগো বলে মানে তোমরা কি বলতে চাও, জুজুৎসু হাইটেক থেকে 6টা আঙুল চুরি করবে, এটা সম্ভব? তখন গেটো বলে হ্যাঁ, জুজুৎসু হাইটেক অলরেডি বড় একটা অ্যালার্টে রয়েছে, তারা মনে করছে যে ইউজি তাদের সবচেয়ে বড় বিপদ। তো তারা ইউজিকে মেরে ফেলার চিন্তা রয়েছে এবং বাড়তি প্যারায় রয়েছে। এই সুযোগে আমাদের ওই আঙুলগুলো চুরি করার চিন্তা করতে হবে। আর এরপর সিন শিফট হওয়া, অন্যদিকে আমাদের দেখানো হয় গোজো নানামিকে আবার বিরক্ত করছে আর তাকে নিয়ে মজা করছে। আর নানামি তাকে জিজ্ঞেস করে তুমি এখন শুধরে যাও ভাই, অন্তত ইউজির জন্য শুধরে যাও। আর তখন নানামি বলে আমরা কিন্তু ইউজিকে অনেক ভয়ঙ্কর মিশনে নিয়ে যাচ্ছি, ওইটা কি ওর জন্য সমস্যা হতে পারে? গোজো বলে আমার এরকম মনে হয় না। আর তাছাড়া ইউসিনের মায়ের মৃত্যুর যে শোধ নিতে যাচ্ছে, মাহিতোর সাথে ওই ফাইটটা ওর জন্য জীবনঘাতী হতে পারে। তখন নানামি বলে আমি কিন্তু এখনো ইউজিকে বলিনি যে ইউসিনের মায়ের মৃত্যু সেই শকুনার আঙুলের কারণে হয়েছিল। আর তখন গোজো এই কথার সাথে একমত হয়। আর তখন নানামি বলে সেই আঙুলটাকে আমি হায়ার অফসকে দিয়ে দিয়েছি, কারণ এই আঙুল যদি আমি তোমাকে দিতাম তাহলে তুমি সেই আঙুল আবার ইউজিকে গিলিয়ে দিতে। আর তখন সে গোজোকে জিজ্ঞেস করে তোমার কি ঠিক মনে হয় ইউজিকে কি আমরা হায়ার অফসের সামনে প্রেজেন্ট করব, বা সবার সামনে কি আবার প্রেজেন্ট করব? আর প্রেজেন্ট করলে ওর উপর তো কোনো বিপদ আসবে না? তখন গোজো নানামিকে বলে আচ্ছা তুমি নিজে এটা ভালো করে দেখো, তুমি ইউজিকে জানো, ইউজির সাথে তুমি কাজ করেছো, তোমার কি মনে হয় না যে ইউজির বেঁচে থাকা উচিত, ও আমাদের কাজে লাগবে? আর ঠিক তখন এখানে ইউজি চলে আসে এবং সে খুব এক্সাইটেড ছিল। তাছাড়া সেকেন্ড ইয়ারেও নাকি নতুন কয়টা বন্ধু এসেছে, তাদের সাথে দেখা হবে, আর এর সাথে কোয়েটো স্কুলে পোলাপান আসবে, তাদের সাথে কম্পিটিশন রয়েছে, সেটাও অংশগ্রহণ করতে পারবে। তো ইউজি যখন আসে তখন গোজো একটা সিদ্ধান্ত নেয়, সে একটা সারপ্রাইজ প্ল্যান করবে যাতে ইউজিকে দেখে সবাই এক্সাইটেড হয় এবং খুশি হয়, সারপ্রাইজ পায়। কিন্তু নানামি বলে একটা মরা মানুষ যে জীবিত রয়েছে এটাই তো সবচেয়ে বড় সারপ্রাইজ, আবার কি সারপ্রাইজ দিবে? আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের নোবারা, মেগুমি এবং বাকি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের দেখানো হয়। তো এখানে নোবারা করছে গিয়ে জিনিসপত্র গুছিয়ে কোথাও যাচ্ছে, আর সবাইকে বলে তোমরা জিনিসপত্র গোছাওনি, আমরা কি কায়োটো শহরে যাচ্ছি না? তখন পান্ডা বলে আসলে ব্যাপারটা হয়তো তুমি বুঝতে পারোনি, দেখো এই ইভেন্টের নাম হচ্ছে গুডউইল ইভেন্ট কায়োটো, কিন্তু কায়োটোর স্টুডেন্টরা আমাদের স্কুলে আসবে। বেসিক্যালি হয় কি, আগের বার যারা বিজয়ী হয় সেই স্কুলে কম্পিটিশন রাখা হয়। তো গতবার যেহেতু ইউটা অকুৎস বিজয়ী হয়েছিল, এজন্য এবারের কম্পিটিশনটা টোকিওতে আমাদের স্কুলে
হলে হবে, কাপড় চোপড় গুছিয়ে কোটিও যাওয়ার প্ল্যান করছো। তো এখানে নোবারা একটা লজ্জা পায়। আর তখন আমরা দেখি কোয়েটোর জুজুৎসু স্টুডেন্টরা চলে আসে ইভেন্টের জন্য। আর নোবারা তাদের বলে তাহলে তোমাদের পরিচয় দাও। আর নোবারার এই টাইপ কথা শুনে ওই স্কুলের যে মৌ নামের একটা মেয়ে ছিল সে বলে ওঠে, আরে এই মেয়েটা কত ভয়ঙ্কর, ওকে দেখে তোমার ভয় লাগছে। আর তখন ওদের মধ্যে মোকামারু নামে যে একজন ছিল সে বলে, ওদের যে সাইজ দেখতে পাচ্ছে ওদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা তো আমাদের সাথে প্রথম রাউন্ডে কাত হয়ে যাবে। কিন্তু নরিতোশিকামু বলে, দেখো ওখানে মেগুমি নামে একটা ছেলে রয়েছে, ওর সম্পর্কে আমি শুনেছি, অনেক ট্যালেন্টেড আর ও জেনিন ফ্যামিলি থেকে বিলং করে, তো ভুলেও ওকে আন্ডার এস্টিমেট করো না। আর তখন আমরা দেখি কায়েটো স্কুলের যে কাউন্সিলর, মানে আমাদের এই পাশে যেমন সাটোরো গোজো তেমন ওদের সাটোরো গোজো আর কি, উটাহিমি আসে যে একজন মহিলা। আর সে জিজ্ঞেস করে ওই বেউকুব কোথায়, সে এখন আসেনি, বরাবরের মতো কি আবারও দেরি করে আসছে, মানে এখানে গোজোর কথা বলছে। আর তখনই গোজো এখানে আসে আর সে করে কি তার নিজের পরিচয় দেয় কায়েটো স্টুডেন্টদের সামনে। আচ্ছা আমি যদি আমার টোকিও স্টুডেন্টদের একটা সারপ্রাইজ দিই, আমি যদি বলি তাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি, তাহলে সেটা কেমন হবে? আর এটা বলে সে করে কি বক্স খুলে আর সেটার ভেতর থেকে ইউজি খুব খুশি হয়ে বের আসে এবং এরপর গোজো বলে এটাই স্পেশাল সারপ্রাইজ। তো ইউজিকে দেখে যেটা হয়, নোবারা আর মেগুমি ভয়ে শকড হয়ে যায়। মানে ইউজি আর গোজো ভেবেছিল ওরা অনেক খুশি হবে, কিন্তু তার উল্টো হয়। আর অন্যদিকে কায়েটো স্টুডেন্ট যারা এসেছিল ওরা তো না জানে না বোঝে, ওদের কিছুই যায় আসে না। আর এদিকে আমরা দেখি প্রিন্সিপাল কাকো গাঞ্জিকে নিয়ে আসে আর এটা দেখে শকড হয়ে যায় যে ইউজি এখনো বেঁচে রয়েছে, তাকে মারা হয়নি। আর গোজো তখন এটা বুঝতে পারে এবং কাকো গাঞ্জিকে গিয়ে জ্বালায় এবং বলে, আরে বুড়ো তুমি ভেবেছিলে ও মারা যাবে তাই না, কিন্তু না, ও মরবে না, ওকে আমার কাজে লাগবে। আর তখন কাকো গাঞ্জির খুব রাগ হয় আর এদিকে নোবারার খুব রাগ হয় এবং সে বলে, 2 মাস মরার পরে তুমি গায়েব হয়ে গিয়েছে আর এখন এক ঝলকে এসে বলছো আমাদের সারপ্রাইজ দিচ্ছ, আমি বেঁচে রয়েছে, আমি উত্তর চাই মাঝখানে কি হয়েছিল। তো ইউজি তখন সবার কাছে ক্ষমা চায় আর এরপর আবার ক্লাসে জয়েন করে। আর অন্যদিকে প্রিন্সিপাল ইয়াগা সাটোরো গোজাকে শাস্তি দেয় দেরি করে আসার জন্য, সাথে গাঞ্জোর সাথে বেদবি বা বুড়ো বলার জন্য। আর এরপর এই কম্পিটিশনের রুল বলা হয়, সেটা হচ্ছে 3টা ব্যাটল স্পিড ব্যাসের রেসের মধ্যে একটা 2 গ্রেডের কার্স ছাড়া হবে, সাথে কিছু 3 গ্রেডের কার্স থাকবে। তো যে টিম প্রথমে গ্রেড 2 এর কার্সকে হারাবে সেই টিমটা জিতে যাবে। আবার এর সাথে জিততে হলে ওই টিমটাকে সবচেয়ে বেশি কার্স এক্সোরসিজম করতে হবে। মানে ধরো 10টা কার্স রয়েছে, একটা হচ্ছে মেইন কার্স গ্রেড 2, তো 10টা কার্সের মধ্যে ছোট ছোট যে কার্স রয়েছে সেগুলোকে বেশি মারতে হবে, তারপর গ্রেড 2 কার্সটাকে মারতে হবে। আর এরপর আমরা দেখি টোকিও মিটিং এ নোবারা ইউজিকে শাস্তি দেয় আর পান্ডা আর টোগি তখন বলে, দেখ এগুলো করার প্রয়োজন নেই। আর টোগি তখন বলে স্যালমন, আর তখন ইউজি বলে, তুমি এটা কি বলছো, আর একটা পান্ডা হয়ে তুমি কিভাবে কথা বলতে পারো? তখন মেগুমি বলে, দেখো টোগির পাওয়ার হচ্ছে ভার্স থ্রো কার্স এনার্জি, এটার মানে হচ্ছে সে মুখ দিয়ে যেটা বলে সেটাই কমান্ড কার্স এনার্জির সাথে মিলে যায় আর ওই জিনিসটা হয়ে যায়। তখন ইউজি বলে, তার মানে কি তুমি বলতে চাও এটার মানে হলো ও যদি কাউকে মরতে বলে তার মানে ও সত্যি সত্যি মারা যাবে? তখন পান্ডা বলে, না এমনটা না, কিন্তু হ্যাঁ এটা নির্ভর করে ও কতখানি কনসেন্ট্রেট করতে পারছে আর যার উপর এই কার্সটা ফেলছে তার কার্স এনার্জি কতখানি শক্তিশালী তার উপর। আর এরপর মাকি এখানে ইউজির কাছে তার স্লোট ডিমন্টওয়ালা অস্ত্রটা ফেরত চায়। আর জুজুৎসু কাইজেনের দ্বিতীয় পর্বে কিন্তু আমরা দেখেছিলাম সাটোরো গোজো ওই অস্ত্রটা আমাদের ইউজিকে দিয়েছিল কার্সদের মারার জন্য। তো বেসিক্যালি হয়েছে কি, ইউজি তো ওই অস্ত্রটা ভেঙে ফেলেছে আর গোজো করেছে কি মাকির কাছ থেকে অস্ত্রটা নিয়ে দিয়েছিল ইউজিকে, আর মাঝখান থেকে গোজোই সরে গিয়েছে, কিন্তু এখন মাকি ইউজির উপর রেগে রয়েছে। তো ইউজি এখানে বলে না যে অস্ত্রটা ভেঙে গিয়েছে, সে বলে আমি গোজোকে দিয়ে দিয়েছি। তখন মাকি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের প্ল্যান আমরা সম্পূর্ণ করি। আর যেহেতু আমাদের কাছে একজন নতুন সদস্য আছে ইউজি, আমরা জানি না ওকে কি আমরা কাজে লাগাতে পারবো নাকি ও আর আমাদের সমস্যার কারণ হবে। তখন মেগুমি বলে, দেখো আমি যদি এটা বলি যে আমাদের মধ্যে যদি কার্স এনার্জি কেউ ব্যবহার নাও করে তারপরেও আমাদের মধ্যে ইউজি জিতবে। আর তখন মাকি মনে মনে ভাবে যেহেতু মেগুমি ওর সম্পর্কে এমন বলছে তার মানে ইউজি আসলে খুব চমৎকার হবে বা কাজে লাগবে। আর অন্যদিকে আমাদের কায়াটো টিমের মিটিং এর সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি প্রিন্সিপাল গাঞ্জি স্টুডেন্টের সাথে কথা বলছে আরেক স্কুলার এবং তাদেরকে বলছে তোমাদের একটা মেন কার্সকে এক্সারসাইজ করতে হবে, সেটা হলো ইউজি। আর ইউজি যদিও একজন মানুষ কিন্তু ওর ভেতরে একটা কার্স রয়েছে আর এর জন্য আগের বার যখন মরেছিল তখন সেই কার্স এনার্জি ওকে আবার জীবিত করেছে। তো এর জন্য তোমাদের মেইন টার্গেট থাকবে তোমরা ইউজির কার্সকে মারবে, মোট কথা ইউজিকে মারবে। তো এটা শুনে ওহিটোটো চিন্তিত হয়ে পড়ে এবং সে প্রিন্সিপালের উপর রাগ করে সেখান থেকে চলে যায় যে একটা জলদন্ত মানুষকে কিভাবে মারবো। কিন্তু এরপর আমরা দেখি মোমো আর কাসিমো নামে যে আরো দুজন রয়েছে তারাও কনফিউজড হয়ে যায় যে ইউজিকে মারাকে ঠিক হবে কি হবে না, কারণ ওই কার্স মারলে ইউজিও মারা পড়বে। কিন্তু ওদিকে নরিতোশি নামে একটা মেয়ে বলে এটা কোনো ব্যাপার নয়, আমরা সবাই একসাথে হামলা করব আর তারপর কার্সকে পুরো এক্সারসাইজ করে দেবে এবং ওর খেলা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। তো বুঝতেই পারছো এই কম্পিটিশনে হয়তো ইউজির জীবন শেষ হতে পারে যদি ইউজির টিম ওকে সাপোর্ট না দিতে পারে। মানে এখানে প্রিন্সিপাল একটা শয়তানি চাল চেলেছে। আর এরপর আমরা দেখি গোজো গিয়ে উটাহির সাথে দেখা করে, মানে আরেক স্কুলের যে টিচার তার সাথে, এবং তাকে বলে দেখো আমার মনে হয় আমাদের স্কুলে কেউ না কেউ কার্সের সাথে মিলিত রয়েছে আর এর জন্য অনেক কার্সরা বেঁচে যাচ্ছে আমাদের হাত থেকে। আর এদিকে আমরা দেখি ইভেন্ট শুরু হওয়ার আগে মেগুমি ইউজির কাছে আসে আর তাকে বলে সবকিছু কি ঠিক আছে, আর আমি শুনেছি তুমি নাকি কাউকে হারিয়েছো। তখন ইউজি বলে হ্যাঁ, ইউসিনো নামে আমার একটা বন্ধু ছিল আর তাকে আমি হারিয়ে ফেলেছি কারণ আমি নিজে হেরে গিয়েছিলাম সেজন্য, কিন্তু এবার আর আমি আর হারবো না, কাউকে হারাবো না। আর মেগুমি তখন বলে হ্যাঁ একদম, কিন্তু মেগুমি বা ইউজি নিজেও যায় না এই ইভেন্টের মূল টার্গেটটা হচ্ছে ইউজি। তো যাই হোক তারা সবাই এক্সাইটেড ছিল এবং এরা সবাই ব্যাটল ফিল্ডের দিকে যেতে শুরু করে। ইউজিও আগাতে থাকে কিন্তু মাকি তখন তাকে পেছন থেকে লাথি মেরে ফেলে দেয় আর বলে তুমি কি আমাদের লিড দিচ্ছ, আমাদের লিড দিবে,
চুপচাপ পেছনে থাকো। আর এখান থেকে দৃশ্য চেঞ্জ হয়, আমাদের জুজুৎসু টলের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি টাকাটা চেন, মানে ওই যে ওই আইডল সে ক্যামেরার সামনে রয়েছে আর বলে এটা হলো অনেক পুরনো একটা সুশি শপ। আর পেছনে একটা কাপল দাঁড়ানো দেখানো হয়, আর ওই লোকটা তার স্ত্রীকে বলে তোমারও এমনটা করা উচিত যেমনটা টাকাটা করছে, তাহলে তুমিও ফেমাস হতে পারবে। আর তখন মহিলাটা বলে হ্যাঁ আমি যদি এমনটা করি তুমি কি আমাকে এমনটা করতে দেবে, সেটা খুব আমি ভালো মতোই জানি। আর এরপর আমরা দেখি সে সুশি শপের ভেতরে যায় আর টাকাটা করে কি একটা ছাগলের মাংস অর্ডার করে। আর ওখানে আরেকটা লোক সুশির তখন ইন্টারভিউ নেওয়া শুরু করে, মানে ওই রেস্টুরেন্টের যে শেফ তার, এবং তাকে বয়সটাও জিজ্ঞেস করে, সন্তান টন্তানের কথা জিজ্ঞেস করে। আর দৃশ্যটা এখানে শেষ হয় আর আমরা দেখতে পাই যে আহি মূলত এই দৃশ্যটা টিভিতে দেখছে এবং বলছে টাকাটা কত কিউট আর কত সুন্দরী। তো আমরা বুঝতে পারি ও টাকাটার খুব বড় লেভেলের একটা ফ্যান। আর ওখানে আমরা দেখি তার পেছন দিয়ে ইউজি আর গোজো যাচ্ছে। তো ইউজি তখন গোজোকে বলে তুমি কি জানো ওপিপির অর্থ কি? তখন গোজো বলে এটার মানে হচ্ছে ওশিয়ান স্পেসিফিক স্পিচ। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো এর মানে হচ্ছে সামনের এপিসোড থেকে হয়তো আমরা ওই গুডউইল ইভেন্টের পাল্লা বলে আমরা দেখতে পাবো।